রেলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আনা এবং প্রতিবাদ করা সেই মহিউদ্দিন রনির আলোচনায় আসা সেই মহিউদ্দিন রনির নেতৃত্বে আজকে রেললাইন তেজগাঁ রেললাইনটি ব্লক করেছে। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা আমরা কথা দুঃখিত, আমাদের দাবি মেনে না হোক, আপনার পরিবারের লাভ হবে। কারণ কোটা আছে, আমরা তো আপনাদের দাবির সাথে একমত। কোটা আছে, বলেন কোটা নাই? কোটা নাই, তাহলে হচ্ছে আমাদের সাথে একমত, আমাদের সাথে থাকেন। আজকে আমরা এখানে আছি না, আমাদের খাওয়া দাওয়ার টেনশন নাই, ঘর বাড়ি নাই, ঘুমানোর আমাদের সবই আছে। আপনাদের সাপোর্ট আছে, এটা তো আমার নাই। থাকেন আমাদের, আমি মাস্টার্স কমপ্লিট করে ঘুরতেছি ভাই, চাকরি নেই, কোটা নাই। যেহেতু আপনার নাই, তাহলে আমাদের সাথে একসাথে থাকেন। না, আমি আসছি অনেক দূর থেকে। আসেন, আন্দোলন আসেন, আসেন। অবশ্যই এটা যৌক্তিক আন্দোলন। আমরা ভাই এই রুম থেকে আসছি ভাই, কোন গাড়িটা এখান থেকে যাবে না। ওয়েলকাম। বিরোধের পক্ষে আমরা তো বেকার হয়ে গেছিলাম। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকার সাথে সারা দেশে কিন্তু ইতিমধ্যে রেল যোগাযোগে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে এবং এখানে রেলের দুর্নীতি এবং টিকিট কালোবাজারির প্রতিবাদ জানিয়ে যে মহিউদ্দিন রনি যিনি আন্দোলন করেছিলেন এবং মাসব্যাপী তিনি কমলাপুরে যে আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং সেই বিষয়টি নিয়ে হচ্ছে তিনি তার এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি পালন করছে এবং সেখানে আমরা দেখছিলাম, আমরা সরাসরি যুক্ত করেছি যে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তেজগাঁ যে লিং রোড এবং কমলাপুর থেকে যে ঢাকার সাথে রেল যোগাযোগের ব্যবস্থা এবং সেই যোগাযোগ ব্যবস্থার মধ্যে হচ্ছে যে কোঠা বিরোধী আন্দোলনের সাথে সমন্বয়ক একজন, তিনি অন্যতম এবং তার নেতৃত্বে এই মুহূর্তে রাজধানীর যে কারণ বাজার সংলগ্ন যে ইয়াটি রয়েছে এবং রেল লাইনটি রয়েছে এবং সেই রেল লাইনটি নিয়ে হচ্ছে এই মুহূর্তে তিনি আন্দোলন করছেন এবং আমরা একটু কথা বলি। কিভাবে দেখছেন? ইমার্জেন্সি, আমার একটা গ্যাস লিকেজের কমপ্লেইন আছে, ইমার্জেন্সি আমার গাড়িতে ভাই ওনাকে পার্সোনালি যেতে বলেন। আপনি পার্সোনালি গাড়ি যেতে দেওয়া যাবে না ভাই, আমাদের সাথে কথা বলতে হবে। আমরা যাইতে দিব না, আমরা যাইতে দিব না। আমার টুল বক্স, আচ্ছা দেখো, যদি ম্যাটেরিয়ালস টুলস থাকে তাহলে ছেড়ে দাও। এটা আমার টুল বক্স গাড়ি এমার্জেন্সি এটা আমি বললি নাই যে আমি ওনাদের সাথে কেন কথা বলছি না? আমি বলছি আমি আপনার সঙ্গে এসে কথা বলতেছি, আমি পার্সোনালি আপনাকে চিনি, এটা কি এমার্জেন্সি আপনার মনে হয়? কোনটা? গ্যাস লিকেজের কথা? আমার কমপ্লেন এটা বাড্ডাতে কমপ্লেন, আমার রেজিস্টার কমপ্লেন, আমি ইমার্জেন্সি কোথায় রেজিস্টার কমপ্লেন কোথায়? হাসতো আমি বলছি আমার রেজিস্টার অফিসকে ফোন দেন, তারপর আমরা সবার সামনে কথা বলি, দেখি কোথায় আছে। এখন যদি এইটা নিয়ে আপনারা আমি এটা নিয়ে করছি, আমার লেবাররা ইনস্ট্রুমেন্টরা বসে আছে, ফোন দেন, আমরা লাউড স্পিকার শুনি। হ্যাঁ এখানে বসিয়ে দেন। আমার মনে হচ্ছে কেন যেন আপনি এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। না আমি বলছি জাস্ট আমার গাড়িটা একটু যাইতে হবে। এখানে বসে ফোন দেন। আচ্ছা আপনি বলেন ভাই ইমার্জেন্সি কি না? হ্যাঁ একটু ইমার্জেন্সি। কিসের জন্য ইমার্জেন্সি এটা বলেন? আমার গ্যাস লিকেজ, আমি তিতাস গ্যাসে, আমি তিতাস গ্যাসে সাবস্টেন্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ ওই যে আমার ইমার্জেন্সি কল, আমি সিগন্যালের সাথে ইমার্জেন্সিতে আমাকে গাড়িটাতে যেতে সবারই রোগী থাকে, নাহলে ওখানে গ্যাস লিকেজ। এখন ওটা হচ্ছে আমাদের পরে আমাদেরকে জবাবদিহি করতে হবে। দেখো আমি আপনাকে স্পেশাল গ্যাস লিকেজ হইছে, একটা ডকুমেন্ট থাকে না? আচ্ছা একজন দায়িত্বপ্রাপ্ত আছে, ফোন দেন। আচ্ছা একটু সাইড দেন আমাকে, আমি কথা বলতে। আপনি তো শোনেন, আপনি তো তাকে রেডি করে নিয়ে আসবেন। আচ্ছা রনি ভাই, আজকে আপনারা রেল লাইন অবরোধ করেছেন, কিছুক্ষণ আগে হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেই হাইকোর্টের রায়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, হাইকোর্টের সাথে আমাদের কোনো সে নাই। আমাদের এখন হচ্ছে গিয়ে সরকার নির্বাহী বিভাগের সাথে হচ্ছে গিয়ে আমাদের সাথে ডিল হবে, তাদের সাথে কথা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। রেল লাইনে আপনারা কতক্ষণ আছে? আমরা আজকে সারাদিন সকাল সন্ধ্যা চলবে রেল লাইন অবরোধ। যদি কেউ আমাদের দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে এই যে এখন যে অবস্থা দেখছেন, শুধু সকাল সন্ধ্যা না, সারা বাংলাদেশ অচল থাকবে।
আমরা শুধু এইটুকু জানি। বুঝিনি কি বললেন? রেল লাইন অবরোধ করতে আপনারা বাধা এখন পর্যন্ত হয়নি। সর্বোপরি আপনাদের প্রথম কথা হচ্ছে শোনেন, এখানে সবাই সাধারণ শিক্ষার্থীরা আছে, বাধা দেওয়ার অনেক কৌশল করবে, কিন্তু স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাব এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব। রনি ভাই, সকালবেলা মুক্তিযুদ্ধের প্রজন্মে যারা সমাবেশ করেছে তারা বলেছে যে যারা আন্দোলন করছে তারা অযৌক্তিক আন্দোলন করছে এবং তাদেরকে দ্রুত তারা ঘরে ফিরে যেতে বলেছে এবং তাদেরকে এটাও বলেছে যে এরা রাজাকার জামাত শিবির। এটা নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, যারা বলছে তারা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা সারা বাংলাদেশের মানুষই তো প্রমাণ করে দিচ্ছে। তো তাদেরকে এতটা মূল্যায়ন আমরা করতে পারছি না। এক্সট্রিমলি সরি। এতগুলো মানুষ এখানে আছে, এতগুলো শিক্ষার্থী এখানে আছে, আপনারা কিভাবে বলছেন এটা অযৌক্তিক? আপনি যদি সাধারণ মানুষের কথাই না ভাবতে পারেন, সাধারণ মানুষের প্রবলেমের মেজারমেন্ট করতে না পারেন, তাহলে আপনার চিন্তা শক্তি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান এবং সেটা বিবেচনা করে কথা বলাই তো আপনার অযৌক্তিক। তারা বলছে ৭১-এর রক্ত না দিলে এই দেশ স্বাধীন না হলে এই দেশটাই হতো না। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান, তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মণিকোঠায়। তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের এই জাতীয় পতাকা তুলে ধরেছি। দেখেন, আমরা কেউ জাতীয় পতাকা অবমাননা করছি না। আমি বুঝতে পেরেছি আপনারা যেটা বলতে চাচ্ছেন। তারা এখন চাচ্ছে, শোনেন, তারা চাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে, সেই আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেই নির্দিষ্ট গোষ্ঠীর মদদে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছে কিনা, এটাও আমাদের দেখার বিষয়। আচ্ছা রনি ভাই, এই যে প্রশ্নপত্রের ঘটনা প্রচার হওয়ার পর যে কোটা আন্দোলনকে কোনোভাবে ওই প্রশ্নপত্রের ঘটনা প্রভাবিত করছে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের দাবি একটা, আমাদের দফা একটা, আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো, অনড় থাকবো। এখানে যত রকম অপকৌশল চালাক না কেন, যাই হোক না কেন, আমরা কেউ বিভ্রান্তির মধ্যে নাই। আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো। একটা প্রশ্ন, এই ভাইয়া আসুন, সাংবাদিক সামনে আসুন। অনেকে একজন দেখেন। ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারণ ইমার্জেন্সি। আচ্ছা, এই মুহূর্তে মানে কারণ বাজারে ওনাদের আন্দোলনের মুভমেন্টের কারণে আমার ইমার্জেন্সি গাড়িটা ব্লক আছে। আমি আপনার না, সারা বাংলাদেশের সব মানুষের ব্লক। আমি আমার কথাটা বলতেছি, আমাকে একটু ফিনিশ করতে দাও। আমি হচ্ছে যে ওনাদেরকে একটু পার্সোনালি রিকোয়েস্ট করতেছি যে আমার ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা গ্যাস লিকেজের কমপ্লেন এই মুহূর্তে এবং 7 রাস্তা আমার ওই এরিয়াতে আমার যে ডিউটি করে আমার ডিউটি গাড়িটা এখানে বন্ধ রয়েছে উইথ টুল বক্স এবং টেকনিশিয়ান সহ। আমি অ্যাজ এ সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যে দয়া করে আমার গাড়িটা একটু কোনো ডকুমেন্টস আছে আপনার লিখে? আমার কন্ট্রোল রুমে আমার রেজিস্টার আছে, এই যে আমার কন্ট্রোল রুম। আপনি যদি চান তাহলে কথা বলে নিন। শুনেন, এখানে আমি আপনার ডিসিশন দেওয়ার কেউ না। আমি শিক্ষার্থীরা চাই কিনা আপনি বলেন। হ্যাঁ বলেন, কথা বলেন, কি বলে উনি জিজ্ঞেস করেন। আমি তো আমার কথা বলছি, আপনার যদি কোনো কিছু জানার থাকে উনি আমার হচ্ছে কন্ট্রোল রুম অপারেটর। ভাই, এটা কন্ট্রোল রুম অপারেটর, আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, আপনার কোনো ডকুমেন্টস আছে যে উনি সত্য বলছে? আমার রেজিস্টারে, গভর্নমেন্টের রেজিস্টারে যে কল একটা নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। আপনার যে অভিযোগ করেছে তার কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, তার নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, ডকুমেন্টস আমাদের কাছে পাঠিয়ে দেন, তারপর আমরা দেখছি। হয়তো একটা কাজ করেন, আপনি ওনাকে ছাড়া অন্য কাউকে পাঠিয়ে দেন, উনি এখানে থাকুক। সুযোগ নাই, গাড়িগুলো সব হেড অফিসে আমাদের গেছে। এখানে আমি এখন আর কিছু বলতে পারছি না। এখানে শিক্ষার্থীরা যদি চায় তাহলে হচ্ছে যে উনি যেতে পারবে, যদি না চায় উনি যেতে পারবে না। শিক্ষার্থীরা চায়, জানা উচিত ছিল যে অনেক আগে থেকে এটা প্রোগ্রাম ছিল। এটা কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হলে তো কিছু নাই, এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক আগে থেকে, সেটা তো জরুরি। অনেক আগে আপনারা শিডিউলটা অনেক আগে তো। আমিও তো শিক্ষার্থী ছিলাম এক সময়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, যদি উনি ছাড়ে তাহলে যাবে। আপনারা তো শিক্ষার্থী। আচ্ছা রনি ভাই, আমার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সকালে যারা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের যে নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশটি হয়েছে, সেখানে তারা বারবারই একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছে। আপনারা বলছেন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এখানে এই ধরনের ষড়যন্ত্রের শিকার হলে আচ্ছা, ওনাদের যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিনা আপনাদের সঙ্গে এই ধরনের যে বক্তব্যের প্রেক্ষিতে আপনারা সেটা কিভাবে দেখছেন? দেখেন, একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল, যে বলছে যে অমুক দল হচ্ছে ওদেরকে মদত দিচ্ছে, অমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল। এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না, এই ফাঁদে পা দিচ্ছে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। আপনারা মাথায় রাখবেন এটাই, এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশে ব্লকেট চলছে আজকে। কতজন শিক্ষার্থীকে আপনারা টাকা দিয়ে এখানে আনতে পারছেন? কে আনছে? কোন দল আনছে? কত টাকা আছে কোন দলের? এটা আমরা জানতে চাইবো তাদের কাছে। নাকি তারা
এই যে গুটি কয়েকজন লোক, অল্প কয়েকজন লোক বসে আছে, ঠিক আছে, তারা আসলে সবসময় দেখা যায় তারা কোনো যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড, জনগণের ম্যান্ডেট যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে। তারা হচ্ছে অপরাজনীতি বা অপঘোষণার মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, ব্লেম গেম খেলার চেষ্টা করে। এই ব্লেম গেম, তারা যে ব্লেম গেম খেলার চেষ্টা করছে, এই চেষ্টা আমরা সবাই মিলে, ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একসাথে তার প্রত্যুত্তর দেব, সবাই মিলে তার জবাব দেব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যে আন্দোলনের মহিউদ্দিন রনি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নাট্যকলা বিভাগের, এবং তিনি তার নেতৃত্বে একটি সাংগঠনিক এবং সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ হচ্ছে এই মুহূর্তে তেজগাঁর যে রাস্তাটি, রেল লাইনটি রয়েছে কারওয়ানবাজার মোড় সিগন্যাল সংলগ্ন যে জায়গাটি, সেই জায়গাটিতে ইতিমধ্যে তারা ব্লক কর্মসূচি পালন করেছেন। এবং এই যে ব্লকেট কর্মসূচি কিন্তু ইতিমধ্যে কারওয়ানবাজার চারপাশে কিন্তু ইতিমধ্যে হচ্ছে তারা রেল লাইনের যে বাধাগুলো রয়েছে, যে ব্রেকেটগুলো রয়েছে, সেই ব্রেকেটগুলো কিন্তু ইতিমধ্যে তারা ফেলে দিয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু তারা এই পয়েন্টগুলো দাঁড়িয়েছেন। এবং সকাল থেকে বেলা 10টা থেকে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে তাদের এই পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে, লাগাতার কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং সকাল ঠিক 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি গেট রয়েছে গ্রন্থাগারটি, এবং সেটি সামনে থেকে তারা তাদের এই কর্মসূচি শুরু করে। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী তাদের এই কর্মসূচি পূর্ব ঘোষিত, সেটি অনুযায়ী প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যুক্ত হয়েছে। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের সঙ্গে কিন্তু ইতিমধ্যে রেল যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং ঢাকার সঙ্গে এবং রাজধানীর সঙ্গে যখন রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় কিন্তু অনেকটা ভেঙে পড়েছে। এবং আমরা যদি একটু বলি, সড়ক, রাজধানীর বিভিন্ন সড়ক পয়েন্ট এবং মহাসড়ক থেকে শুরু করে সব ধরনের যে জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এইখানে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি ব্লকেট করে রয়েছে। এবং সেটি সকাল সন্ধ্যা যে তাদের অবরোধ কর্মসূচি, যে অবরোধ কর্মসূচি তারা পালন করছে। সুকান্ত, একটু ধর। দর্শক, এই মুহূর্তে আমরা আছি এফডিসি মোড় সংলগ্ন কারওয়ানবাজারে যে সিগন্যালটি রয়েছে বাংলাদেশ রেলওয়ের, সেই রেল লাইনটির মধ্যে। এবং সেখানে কমলাপুর থেকে সারা দেশে কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাজধানীর পথ কিন্তু এটি। এবং এই পথে ধরেই কিন্তু সারা দেশের সাথে রেলের যোগাযোগ ব্যবস্থা হয়। এবং রেলের যে দুর্নীতির বিষয়গুলো রয়েছে, সেই রেলের দুর্নীতির ব্যাপারগুলো নিয়ে এবং টিকিট কাউন্টারে কালোবাজারি নিয়ে যে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন সে মহিউদ্দিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আলোচিত যে শিক্ষার্থী, এবং তার নেতৃত্বে কিন্তু আজকের এই সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু এই রেলওয়েটি ব্লক করেছেন। এবং আমার পাশে যদি আমরা দেখা যে এই যে পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে তারা একটি এই মুহূর্তে তারা যে তাদের একটি বাধা সৃষ্টি করেছে, এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। এবং তার পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। ঠিক এই পাশে আমরা দেখছিলাম যে জরুরি গ্যাস নিয়ন্ত্রণের যে সার্ভিস সেন্টারে যে কাজ করা সংলগ্ন যে টুলসের যে গাড়িগুলো রয়েছে, এবং সেই জরুরি গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে তারা ছেড়ে দিচ্ছেন। এবং সেই সঙ্গে কিন্তু তাদের নির্দেশনা রয়েছে যে গণমাধ্যম থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং জরুরি যাতায়াতের জন্য যে গাড়িগুলো ব্যবহৃত হয় এবং সেইগুলো যেন ছেড়ে দেওয়া হয়। এবং সেই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের নির্দেশনা রয়েছে। এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা বিশেষ করে যাচাই বাছাই করে প্রকৃত যারা যানবাহনে জরুরি সেবায় নিয়োজিত থাকে তাদেরকে কিন্তু যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। এছাড়াও কিন্তু যে আজকে যে ঢাকার বিভিন্ন রাস্তা, সড়ক, মহাসড়কগুলো, বিভিন্ন পয়েন্টগুলো যখন অবরোধ করে থাকে, এবং সেই অবরোধের পাশাপাশি কিন্তু আজকে প্রথম দিনের মতো কিন্তু বলা চলে যে বাংলাদেশের সঙ্গে, অর্থাৎ রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ যে সারা দেশের যে তাদের ব্লকেট কর্মসূচি রয়েছে পূর্ব ঘোষিত, সেই ব্লকেট কর্মসূচি কিন্তু বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ সেই ব্যবস্থা, মানে সর্বোচ্চ ব্লকেট কর্মসূচি পালন করছে। এবং আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই যে রেলের বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে, এবং সড়কের বিভিন্ন রাস্তাগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এবং
এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম এবং সর্বোপরি বলা চলে সকাল 10টা থেকে কিন্তু তাদের এই ব্লকের কর্মসূচি শুরু হয়েছে এবং সকাল সন্ধ্যা যে ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের এই আন্দোলন কর্মসূচি সফল করতে তাদের সকাল সন্ধ্যা যে অবরোধ এবং হরতাল অবরোধ এবং ব্লকের কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা আজকে এই রাজপথে নেমে এসেছে। এই ছিল আমার কাছে তেজগাঁ এবং কারণবাজার যে রেল লাইনের সামনে থেকে সর্বশেষ তথ্য। আজকের ব্লকের কর্মসূচি নিয়ে আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে।